আসসালামু আলাইকুম আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশি একটা ভালো নয়, দেখেন কীরকম বৃষ্টি। এখানে রান্না করতে চাইছিলাম কিন্তু আফসোস রান্না করতে পারলাম না। যাক, এই বৃষ্টিটা কারোর জন্য উপকার, কারোর জন্য ক্ষতি, তো এটা মানায় নিতে হবে আমাদের। তো আমি আজকে এই যে পুঁই শাক এবং কচু আর কাঁঠালের বীজ দিয়ে রান্না করবো। দেখেন মাসাল্লাহ কত সুন্দর পুঁই শাকগুলো হয়েছে, দেখেন ডালগুলো। তো আমি এখান থেকে নিয়ে গিয়ে বাসায় রান্না করব। বৃষ্টি আসতেছে, এখানে রান্না করতে পারবা না। আর দেখেন কি সুন্দর প্রচুর প্রচুর কি পুঁই শাকগুলো দেখেন, একদিকে দেখা এই যে দেখছেন বিছানার মতো হয়ে আছে। জাংলা পুঁই শাক এটা যে ঠিক আছে, তাহলে কাটি আমি। এই যে এই পাশ থেকে ডোকাগুলি কাটো, কাছ থেকে যেটা আছে তোমার হাতের নাগালে। আপু দেখেন এইভাবে করে পুঁই শাক কাটতে মজাই আলাদা। এই সাইডের গুলো এক সাইড থেকে আরো বল, আমি তো কাটলাম। এটা নাকি এই দোকানে নাকি? হ্যাঁ, এই দোকানটা নাও। নাও, 2-3 দোকান আর 2-4টা নাও। দেখাতাম না দেখে ডেঁটা মানে পাতা কম। ভালো। দেখো ওই যে ওইটা গ্যাপে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাতা ধরে যাবে আবার টানলে। আস্তে টানতে হবে। হ্যাঁ, হবে হবে, রান্নার হইলেই হবে, রান্নার হইলেই হবে, বুঝলেন না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো মাঝে আমি একটু কথা বলতে চাই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যে যুদ্ধবিমান অ্যাক্সিডেন্ট হয়েছে, যারা আহত হয়েছেন, হাসপাতালে কাতরাচ্ছেন, তাদেরকে আল্লাহ পাক যাতে সুস্থতা দান করেন। আর যারা নিহত হয়েছেন, অনেক পিতামাতার সন্তান হারিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক যাতে বেহেশত নসিব করেন, আমিন।
এবং সর্বোপরি একটি কথাই বলবো, পিতামাতাকে যাতে আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন সেই কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি যাতে আল্লাহ পাক ওনাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আর এবং যারা এখনও হাসপাতালে অসুস্থ হয়ে পড়ে আছেন তাদেরকে আল্লাহ পাক যাতে যত দ্রুত সুস্থতা দান করেন, আমিন। আর এই দুর্ঘটনায় ভিলেজ লাইভ ওয়ার্ল্ড পরিবার শোক এবং দুঃখ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিলেজ লাইভ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও আপনাদের সামনে একটি রান্না নিয়ে হাজির হলাম। সেটি হলো মিষ্টি কুমড়া দিয়ে, মিষ্টি কুমড়া, পুঁই শাক এবং কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। মাখো মাখো হবে রান্নাটা। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি করছি। আর আপনাদের আসলে এই রান্নাটা ভালো লাগবে। আপনারা তো অনেকেই খেয়েছেন, এটা কেমন স্বাদ জানেন, অনেক সুস্বাদু লাগে খেতে। তো আমি ডাটাটা বেশি ছুলবো না, ডাটাটা বেশি ছুললে মিষ্টি যে একটা ভাব আছে ওটা চলে যায়, তাই কম ছুলার চেষ্টা করব যতটুকু যায়। না ছুলাটাই সবচেয়ে ভালো। ছুললাম না, ডাটাটা এইভাবে রাখলাম। ডাটা ছুললে ডাটার স্বাদটা থাকে না। আপনার চেষ্টা করবেন ডাটাটা রাখার জন্য, ডাটার এই যে না ছোলার জন্য। মিষ্টি কুমড়া থাকবে তো ভালো লাগবে খেতে। আর এই কাঁঠালের বিচিটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। কাঁঠালের বিচি তো এখন সচরাচর সবার ঘুরেই থাকে কারণ কাঁঠালের বিচি তো এখন খাওয়া হচ্ছে। এই যে আমার পুঁই শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়াগুলো কেটে নিই। কারেন্ট চলে গেছে তো ভিডিও কেমন আসে। এই যে আমার মিষ্টি কুমড়োগুলো কাটা হয়ে গেছে, পুঁই শাক তো কেটে নিয়েছে। যে এখন আমি কাঁঠালের বিচিগুলো ফুলে নেব। কাঁঠালের বিচিগুলো আমি ইয়ে করবো না, পুরো যে কাটবো না, এভাবেই আসতেই থাকবে। এই কাঁঠালের বীজের এই লালটা তুলে ফেলা যায়, কিন্তু এটা আমি তুলবো না, কারণ এটার মধ্যে তো এটার মধ্যে পুষ্টিগুণ আছে, তাই আমি তুলবো না। আমরা তো সব সময় ভেজালে খেয়ে আসতেছি, তো যেগুলো যতটুকু কীভাবে করে খাওয়া যায় তা আমরা নিব, ওইভাবে করে নিয়ে খাবো, সমস্যা নেই। এই যে এটা গরম পানি দিলে মাছ যেমন ধোলাই করে ঘষে, এভাবে করে ঘষে দিলে হয়ে যাবে, উঠে যাবে। এই যে আপনারা আমার এই যে এইভাবে করে ঘুরবেন, বিচিগুলো গায়ে থেকে এগুলো উঠে যাবে। আমি উঠাতে চাইনি, কিন্তু আপনাদের দেখানোর জন্য
করতেছি, একটু সময় নিয়ে করলে হবে। আর যদি এরকম সম্পূর্ণটাই উঠাতে চান তো একটু যখন ছুটবেন পানিতে ভিজায় রাখবেন, ঠান্ডা পানিতে। গরম পানি দিলেও হয়, যে উঠে যাচ্ছে। এই যে পুরো আমার মিষ্টি কুমড়ো এবং কাঁঠালি বীজি ধুয়ে নিছি। জাংলার পুষের তো খেতে ভালোই হবে, তাই না? বর্ষাকালে শাকসবজিটা ভালো করে ধুতে হবে এবং সাবধানে করতে হবে, তার কলমি শাক বিশেষ করে, তাই না? কলমি শাক কারণ এখন পোকামাকড় থাকতে পারে। কারণ এটা জাংলার তো তেমন একটা সমস্যা নেই। এই যে পুরো চুলা ধরাই দিলাম, চুলা তো না, গ্যাস অন করে দিলাম। এই যে পুরো তেল দিয়ে দিলাম, আস্ত জিরা, তেজপাতা, পেঁয়াজ, মরিচ, পেঁয়াজটা মোটামুটি হয়ে আসছে। এই যে এখানে আদা রসুন পানি দিই, পেঁয়াজটা যাতে না পড়ে যায়। লবণ, অল্প একটু কালার হওয়ার জন্য মরিচটা দিলাম। আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় এই জন্য অপেক্ষা করবো। এই যে কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম আপনার, আপুদেরকে দেখাতে গিয়ে পরিষ্কার করছি, নাহলে করতাম না। এই যে আপনাদের জন্য পরিষ্কার করা হচ্ছে আর কি। তবে আপনার ভাইয়া আবার কাঁঠালের বীজ পরিষ্কারটাই পছন্দ করে, আমার কাছে আবার সব হয়ে যাবে।
এই যে আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম, ধুয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো, সবগুলো ভালো করে রেখে দেবো। সুন্দর কালার আসবে, তাই না? এখন আমি এটা ঢেকে দিব, কারণ এর এক্সট্রা পানিটা দিয়ে হয়ে যাবে। আমি দুইটা ঢেকে দিই, কিছুটা সবজির পানি বের হয়ে যখন শুকায় যাবে তখন আমি এটা নাড়াচাড়া দিয়ে আমি যতটুকু লাগবে ততটুকু পানি লাগবে ততটুকু দিয়ে আমি তখন নামিয়ে নেব। দেখেন আপনারা পানি বের হয়েছে, আমি কিন্তু পানি দেইনি, এই পানিতে ও সিদ্ধ হয়ে যাবে, তখন এই তরকারিটাকে আমি কষাবো। আপনারা আগে পানি দেবেন না, যদি এইভাবে রান্না করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে স্বাদটা ভালো থাকবে। এটা এইভাবে রান্না করা শেখা হলো দাদিদের কাছ থেকে। এই যে আপনারা দেখেন সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, ওখান থেকে কষিয়ে নেব। এই যে সবজির পানি দিয়েই এর অর্ধেকের বেশিটা সিদ্ধ হয়ে গেছে, এখন পর্যন্ত পানি ব্যবহার করিনি। এই যে জানলার পুঁই শাকের এইটা এক সমস্যা, আপনারা পাতা দেখা যায় না, ডান্টি অনেকগুলো বের হয়ে যায়, তাই না? কত ডান্টি বের হয়ে যায়, মনে হচ্ছে যেন আমি ডান্টি রান্না করতেছি। এটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব, নেওয়ার পরে পানি দিয়ে দেবো। এই যে আপনি পানি দিয়ে দিন। আর একটু পানি দেবো, কারণ পুঁই শাকের ডাঁটগুলো যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। তাহলে এটা কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসতেছি। দেখো আমি একটু দেখতে আসলাম কি অবস্থা, তো এই যে আপনারাও দেখেন এই অবস্থা। এই যে ডাটা সেদ্ধ হয়ে গেছে, ডাটাটা এই যে এখন এটাকে আমি একটু ভাজা মশলা দিয়ে দেখো, আমি এখানে একটু ভাজা মশলা হচ্ছে জিরা ধনিয়া এভাবে ছিটে দিব। এখন এই যে তো আপনারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন
তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবং আপনারা আজকে আপনারা এখানেই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, বন্ধু হয়ে যাবেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দেবেন, এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে বলবেন, অবশ্যই আমরা রিপ্লাই দেব। তো ঠিক আছে আপনারা, আজকে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই যে আপুরা, আমি এটা পরিবেশনের জন্য অন্য পাত্রে ঢালে নিচ্ছি।